ওকে, তাহলে আমরা প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার ভিডিওতে হাজির হয়েছি। কি নিয়ে? অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে। আজকে আমরা শেখার চেষ্টা করব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি, এগুলো দিয়ে কি কাজ করে বা এর ডিটেলসে জানার চেষ্টা করব। ওকে, নেক্সটে যাওয়া যাক। তো প্রথমেই আমরা আসি অ্যালগরিদম কি। তো অ্যালগরিদম হচ্ছে সেট অফ ওয়েল ডিফাইন্ড ইনস্ট্রাকশন টু সলভ এ পার্টিকুলার প্রবলেম। আমাদের এই কম্পিউটার সায়েন্সের বা প্রোগ্রামিং আমরা কেন করি? সমস্যা সমাধানের জন্য। তাহলে সমস্যা সমাধানের জন্য এই যে যে পার্টিকুলার সমস্যাগুলো আছে, এই প্রবলেমগুলোকে সলভ করব। কিভাবে সলভ করব? ওয়েল ডিফাইন্ড ইনস্ট্রাকশন। লাইক আমি একটা প্রবলেমে পড়ছি যে আমার পিপাসা লাগছে। পিপাসা লাগলে কি করতে হবে? পানি জাতীয় কিছু খাইতে হবে, তাই না? তাহলে আমার এটা হচ্ছে কি, যে একটা সলিউশন। তো অ্যালগরিদমটা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে কি একটা প্রবলেমের ওয়েল ডিফাইন্ড সলিউশন দেয়। ওকে, আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি যে অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যাকে সমাধান করার জন্য স্টেপ বাই স্টেপ একটা লিখিত বর্ণনা। ঠিক আছে, তাহলে আমরা একটু এর হিস্টোরি সম্পর্কে জেনে নিই। অ্যালগরিদম কখন শুরু হয়? অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে আমাদের মুসলিম বিজ্ঞানী, সে হচ্ছে পারস্যের এক বিজ্ঞানী ছিল, মোহাম্মদ বিন মুসা আল খারিজমি। তো তিনি হচ্ছে প্রথম এই অ্যালগরিদমের সূচনা করেন। ওকে, এবার একটা এক্সাম্পলে আসা যাক। সাপোজ আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে একটা ম্যাপ আছে আমার কাছে। এখান থেকে আমি কোনো একটা নির্দিষ্ট স্থানে যাব। তো সাপোজ মনে করো যে আমি এই পয়েন্টটাতে আছি, যে এই যে পান্থপথ পয়েন্টটাতে আছি। আমার যেতে হবে কোথায়? ফার্ম গেটে যেতে হবে। এখন ফার্ম গেটে যাওয়ার জন্য আমার দুইটা রুট আছে। হ্যাঁ, একটা হচ্ছে সরাসরি পান্থপথ থেকে ফার্ম গেটের একটা রোড আছে সেখানে, আরেকটা আছে পান্থপথ থেকে কারণ বাজার হয়ে আমার কি ফার্ম গেটে। তো দুইটা রুট আছে। এটা একটা প্রবলেম। আমি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, মনে করো এটা একটা সমস্যা। এখন আমি কোন রুটটা চুজ করব? কোনটা ভালো হবে? তো মনে করো এখন আমি কিভাবে বুঝতে পারবো যে কোনটা আমার জন্য বেস্ট? অ্যালগরিদম মানে হচ্ছে সলিউশন শুধু বের করা না, বেস্ট সলিউশনটা বের করা। তো অবশ্যই দেখো এখানে আমি লিখে রেখেছি যে যদি আমি পান্থপথ থেকে ফার্ম গেট যাই তাহলে আমার 1000 মিটার যেতে হবে। আর পান্থপথ থেকে কারণ বাজার সাপোজ মনে করো যে 400 মিটার, আবার কারণ বাজার থেকে 700 মিটার, তো টোটাল মিলে আমাদের 1100 মিটারের মতো হাঁটতে হবে। আর এখান থেকে যদি যাই তাহলে আমার 1000 মিটার যেতে হবে। তাহলে কোনটা সবচেয়ে বেশি সহজ? অবশ্যই 1000 মিটারেরটা। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই রুটটা অটোমেটিক্যালি আমরা সিলেক্ট করি। তো নিজের অজান্তেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যালগরিদম আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করি, বাট আমরা জানি না। তো আসো একটা রিয়েল লাইফ প্রবলেম আমরা দেখি এখন। রিয়েল লাইফ প্রবলেম দেখার আগে আমরা হচ্ছে 5টা স্টেপ সম্পর্কে জানবো অ্যালগরিদমের, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো প্রোগ্রামে কি, সবগুলো অ্যালগরিদমে এই জিনিসটা থাকে। তো প্রথমে হচ্ছে স্টার্ট। স্টার্টটা হচ্ছে কোনো একটা অ্যালগরিদম আমার শুরু করতে হবে। শুরু না করলে তো আমি কোনো কাজ শেষ করতে পারবো না, তাই না? তো প্রথমে হচ্ছে আমাদের রুলস হচ্ছে স্টেপ ওয়ান হচ্ছে শুরু করা, এবং ওই পার্টিকুলার প্রবলেমের জন্য আমার যে 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 ইনপুট গুলা আমার দরকার সেই ইনপুট গুলা নেওয়া। এরপর হচ্ছে সেই ইনপুটকৃত ডেটাগুলাকে আমরা কি করব? প্রসেস করব। প্রসেস করে কি করব? আমরা হচ্ছে একটা আউটপুট দিব, এবং শেষমেশ আমি এটাকে এন্ড করে দেব। এই যে সিনারিওটা, এই 5টা স্টেপই হচ্ছে কি মূলত সব ম্যাক্সিমাম প্রবলেম সলভিং এর বা ম্যাক্সিমাম অ্যালগরিদমের। এই 5টা স্টেপ তুমি পাওয়া। প্রথমে শুরু করবা, তারপরে কি করবা? তারপর হচ্ছে ইনপুট গুলা নিবা, যে আমার কোন কোন ইনপুট গুলা দরকার এই পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য। তো আমি ইনপুট গুলা পাইলাম। পাওয়ার পর কি করব? আমি প্রসেস করব। এই ইনপুটকৃত ডেটাগুলো প্রসেস করে কি করব? আমার যেটা আউটকাম দরকার সেই আউটকামটা আমি তৈরি করব, বা আমার আউটপুটটা আমি তৈরি করব। এবং আউটপুট দেখানোর পর আমি কি আমার প্রোগ্রামটা এখানে শেষ করে দেব, বা আমার সলিউশন এখানে শেষ। ওকে, এ হচ্ছে 5টা স্টেপ। তো চলো এবার একটা এক্সাম্পল দেখি, যে রাইট অ্যান অ্যালগোরিদম টু অ্যাড টু নাম্বার। দুইটা অ্যাল দুইটা নাম্বার অ্যাড করার জন্য আমার একটা অ্যালগোরিদম লিখতে হবে। তো তোমরা সবাই জানো দুইটা নাম্বার যদি আমি যোগ করতে চাই তাহলে কি করতে হবে?
প্রথমে স্টেপ ওয়ানে হচ্ছে আমার কি এটা শুরু করতে হবে। দ্বিতীয় স্টেপে কি, টেকিং ইনপুট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। তুমি এটা এ বি সি এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিতে পারো, যে আমি দুইটা ভেরিয়েবল বা দুইটা চলক আমি রাখবো, এক্স এবং ওয়াই। আমরা বিভিন্ন সময় ম্যাথ করছি না, যেমন এসএসসিতে আমরা চলকের চ্যাপ্টারে ম্যাথ করছি, যে এক্স ইকুয়াল টু, ধরি এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 20, তাহলে এক্স আর ওয়াই যদি আমি যোগ করি তাহলে কত হবে, 13 পাইতাম, তাই না? তাহলে এরকম একটা ধারণা করো মনে মনে, যে টেকিং টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল নিলাম, যে দুইটা সংখ্যা তো আমার লাগবে, এই দুইটা সংখ্যা কিসের মধ্যে থাকবে, এক্স এবং ওয়াই এর মধ্যে থাকবে। ওকে, আমার ইনপুট ডেটা পেয়ে গেলাম। এখন ওই পেছনের স্লাইড অনুযায়ী আমার কি কথা ছিল, এই ইনপুটকৃত ডেটাকে কি করতে হবে, প্রসেস করতে হবে। তো প্রসেস করার অপশন, প্রসেস সিস্টেমটা কি, সেটা হচ্ছে আমাদের এটার একটা যোগফল বের করা, তাই না? আমাদের প্রসেসে মেইন যে জিনিসটা ছিল যোগফল বের করা। তাহলে এখানে এক্স আর ওয়াই যদি আমি ডেটা ভেরিয়েবল হিসেবে নেই, তাহলে আমি কি করব, সেটাকে যোগ করব। যোগ করে আমি ধরো সাম নামে আরেকটা চলকের মধ্যে রেখে দিলাম, বা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তাহলে স্টেপ ফোরে কি হবে, শো দ্য আউটপুট অফ সাম, মানে এই যে যে যোগফলটা আছে এই যোগফলের একটা আউটপুট আমি দিলাম। এবং শেষমেশ কি করতে হবে, আমার এই অ্যালগরিদমটা শেষ করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে একদম সিম্পল বেসিক একটা অ্যালগরিদমের এক্সাম্পল। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। ধরো, রাইট অ্যান অ্যালগরিদম টু ক্যালকুলেট সার্কেল অফ এরিয়া, এরিয়া অফ সার্কেল বা বৃত্তের যে ক্ষেত্রফল, এটা বের করার জন্য আমি একটা অ্যালগরিদম লিখবো। সেটা লেখার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর টেকিং ইনপুট ভেরিয়েবল রেডিয়াস। যেহেতু আমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে কিন্তু আমার মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে এই আর এর মান বের করা। হ্যাঁ, আমার রেডিয়াসটা কত, এটা কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া থাকে সব সময়। এসএসসি তে ছিল, বা আমাদের এইচএসসি তে যেখানে তুমি ম্যাথ করো ওইখানে দেখবা যে এই আর এর মানটা দেওয়া থাকতো। তো সেটা দিয়ে কি করতাম, আমরা পায়ের মানের সাথে কি গুণ করতাম। তাহলে পায়ের মান কোথায় পাবো? তো এর জন্য আমরা আরেকটা স্টেপ তৈরি করছি, ডিক্লেয়ার কনস্ট্যান্ট পাই 3.1416। হ্যাঁ, এটা আমরা জানি সবাই। তো এই যে আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমরা জানি এটা কি একটা ধ্রুবক, এটা কি কোনো কখনো চেঞ্জ হয় না, আমাদের পূর্বকালীন ধারণা আছে। তো এটাকে আমরা নিয়ে নিলাম স্টেপ থ্রিতে। স্টেপ ফোরে কি করব, স্টেপ ফোরে হচ্ছে ওই যে প্রসেসিং এর কাজটা করব। ঠিক আছে? তো সার্কেল অফ এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু আর ইন্টু আর। এখানে আর ইন্টু আর কেন দেওয়া হয়েছে, আমরা কি জানি যে যদি আমাদের সূত্রটা ছিল পাই ইন্টু আর স্কোয়ার, তাই না? এই যে এরকম ছিল, যে পাই তারপরে ইন্টু আর স্কোয়ার। ওকে, এই পাই ইন্টু আর স্কোয়ার, এই পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার কি আমরা লিখতে পারবো? লিখতে পারতেছি না। তো আর স্কোয়ারকে লিখতে না পারার কারণে আমরা এখানে কি করলাম, আমরা এখানে আর ইন্টু আর দিয়ে দিলাম। ওকে, এখানে আর স্কোয়ারের যে কথা, আর ইন্টু সেম একই কথা। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে কি আছে, যে নেক্সট স্টেপে কি করব, আমরা এই সার্কেল অফ এরিয়াটাকে কি করব, শো করে দেব স্টেপ ফাইভে। এবং স্টেপ স্টেপ সিক্সে কি এন্ড করে দেব। এখন দেখো একটা জিনিস, আমরা এর আগে বলছি পাঁচটা স্টেপ, এখন কিন্তু ছয়টা হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যালগরিদমের স্টেপ হাজার হাজার লাইনও হইতে পারে, হাজারটা স্টেপ হইতে পারে, বিলিয়নস অফ স্টেপ হইতে পারে, বা তোমার 5 লাইনেরও স্টেপ হইতে পারে। ঠিক আছে, তবে মিনিমাম 5টা স্টেপ থাকে অ্যালগরিদম। ওকে, তাহলে নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেয়ার আর থ্রি নাম্বার এ বি সি, রাইট অ্যান অ্যালগরিদম টু ফাইন্ড লার্জেস্ট নাম্বার ফ্রম দেম। ওকে, এখানে বলা হচ্ছে যে আমার তিনটা নাম্বার দেওয়া আছে এ বি সি, এই এ বি সি এর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সেটা আমাকে বের করে দিতে হবে। তো এটা বের করার জন্য আমি কি করব, এটা বের করার জন্য প্রথমে আমি শুরু করব। শুরু করার পর টেকিং ইনপুট ভেরিয়েবল এ বি সি, মানে আমার তিনটা ভেরিয়েবল নিতে হবে। হ্যাঁ, যে তিনটা মান আমার দেওয়া থাকবে নাম্বার, এই তিনটা নাম্বার আমি নিয়ে নিলাম। স্টেপ থ্রিতে কি হবে, স্টেপ থ্রিতে আমি একটা কন্ডিশন দিয়ে চেক করব না, কন্ডিশনের মাধ্যমে চেক করব না, যে এর থেকে বি বড় কিনা, বির থেকে সি বড় কিনা। হুম, এর জন্য আমি কি করছি, কিছু কম্পারিজন অপারেটর ইউজ করছি, এগুলা পরে আমরা
বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে আমরা কি বলি, এ গ্রেটার দেন বি, তাই না? এটা হচ্ছে এ গ্রেটার দেন সি। ওকে, এখানে দেখো, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, যদি এ বি এর থেকে বড় হয় বা এ সি এর থেকে বড় হয়, তাহলে কি হবে? লার্জেস্ট নাম্বার হবে এ। ওকে, আশা করি এই লাইনটা বুঝতে পারছি। এটা তুমি নিজের ভাষায় লিখতে পারো, আমি যা শর্টকাট এইভাবে লিখছি। তারপরে এখানে আরো কিছু প্রসেস হবে, সেটা হচ্ছে ইফ বি গ্রেটার দেন সি এবং বি গ্রেটার দেন এ, যদি বি সি এবং এর থেকে বড় হয় তাহলে অবশ্যই বি বড়। হ্যাঁ, যেহেতু নাম্বার তিনটা, বাকি তিনটা নাম্বারের মধ্যে থেকে যদি একটা নাম্বার বাকি দুইটার থেকে বড় হয় তাহলে সেটাই তো বড় নাম্বার। ওকে, এরপরে আমরা আদারওয়াইজ, যদি এ আর বি যদি বড় না হয় তাহলে কি হবে? তাহলে অবশ্যই সি বড় হবে। ওকে, তাহলে স্টেপ ফোরে কি করব? প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার। আমার যে লার্জেস্ট নাম্বারটা আছে এটাকে কি আমি প্রিন্ট করে দিব। ওকে, দেন হচ্ছে স্টেপ ফাইভে এন্ড করে দিছি। তো আশা করি এই অ্যালগরিদমটাও বুঝতে পারছো। এগুলো হচ্ছে কি কয়েকটা আমাদের বই থেকে এক্সাম্পল নিয়ে আহ দেখানোর চেষ্টা করলাম। ওকে, এরপরে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কের মধ্যে হচ্ছে রাইট অ্যান অ্যালগরিদম টু কনভার্ট ফারেনহাইট টু সেলসিয়াস, মানে ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর করার যে সূত্রটা আছে, সূত্রটা আমি এখানে বলবো না, গুগল সার্চ করলে তোমরা পেয়ে যাবা। ওই সূত্র দ্বারা কি করবা? তোমরা হচ্ছে ফারেনহাইটের নাম্বারকে সেলসিয়াসে কনভার্ট করবা। আরেকটা হচ্ছে রাইট অ্যান অ্যালগরিদম টু ক্যালকুলেট দিস সিরিজ 1+2+3 ... আমরা ধারার ধারার অঙ্ক করছি না? এই ধারার অঙ্কে যে এই যে যোগফলের সমষ্টি বের করা, এন সংখ্যক সংখ্যার কি যোগফলের সমষ্টি বের করা, এই হোমওয়ার্কটাও তোমাদের থাকবে। এই দুইটা হোমওয়ার্ক করবা।